যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে যে জিনিস না পাওয়া যেত, দ্বাপর যুগেতে অর্জন করে যে জিনিস না পাওয়া যেত, এই সমুপস্থিত কলি যুগেতে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতে সেই সমস্ত জিনিস অনায়াসে লাভ করা যায়। কত বড় কথা! স্বর্গের দেবদেবীগণ আফসোস করছে, হে ভগবান, এই কলির জীবেরা কত ভাগ্যবান, আমাদেরকে এই কলিতে কেন জন্ম দিলে না? ভগবান বলছেন, তোমরা তো স্বর্গ চেয়েছিলে না, স্বর্গ আগে ভোগ করে নাও। স্বর্গে গেলে কি পাওয়া যাবে? চিরযৌবন। মানে চিরযৌবন কতদিন? বুড়ো টুড়ো হবে না, 18-20 বছরের দেহ থাকবে, একেবারে টকবকে যৌবন, ফুর্তি ভোগ ফুর্তি, অসংখ্য ব্যবস্থা। এবং কতদিন? যে যেমন পূর্ণ করেছে, কেউ বা 2 লক্ষ বছর, কেউ বা 5 লক্ষ বছর, কেউ বা 10 লক্ষ বছর, তার বেশি হবে না। আবার যখন মহাপ্রলয় হবে, স্বর্গটা সব সবাই শেষ। আর বৃন্দাবনে গেলে কি হবে? সেখানকার একটা দেহ আছে, সেখানে সব ছেলে মেয়েরা 12, 13, 14, 15 মধ্যেই বয়স থাকে। সেখানে মৃত্যু নামক কোন বস্তু নাই। মৃত্যু তো এখানে, স্বর্গেতেও মৃত্যু আছে। যে যমরাজ মৃত্যুর রাজা, যার হাতে আমাদের মৃত্যু, তারও মৃত্যু ভয় আছে। চিন্তা করতে পারছে? যমরাজা আমাদের মৃত্যু, যমের ভয়তে আমরা শঙ্কিত, সে যমরাজাও মৃত্যু ভয়তে শঙ্কিত। ধ্রুব মহারাজ যখন সিংহাসনে মানে ভগবান রথ এনেছেন, দিব্য রথ, সেই রথে চেপে মানে ধ্রুবলোকে যাচ্ছেন, বৈকুণ্ঠে যাচ্ছেন, তখন যমরাজা ছটফট লাগিয়ে দিয়েছে। কি হলো? ধ্রুব কি করে যমলোকে বৈকুণ্ঠে যাচ্ছে? ধ্রুব, আমার খাতায় তো ধ্রুবের নাম দেখতে পাচ্ছি না। আমার সব প্রতিটা কীট পতঙ্গ, প্রতিটা পশু পক্ষী, সকলের হিসাব কিতাব আমার খাতায় আছে, ধ্রুবের হিসাবটা নেই কেন? ও আবার বৈকুণ্ঠে যাচ্ছে কি করে? আমি বৈকুণ্ঠে যেতে পারছি না। যমরাজা দৌড়ে ছুটে গেছে, দেখে সেখানে ভগবান বিষ্ণু শঙ্খচক্র গদা পদ্ম ধারী স্বয়ং ভগবান গরুড়ের পিঠে চেপে সেখানে বসে আছে। আর রথটা বিরাট, হীরামণি মুক্তা খচিত একটি রথ। সেই রথে ধ্রুব মহারাজ উঠবেন, কিন্তু ধ্রুব মহারাজ বলছেন, আগে আমার মা, আমার বাবা, আমার ভাই বন্ধু, আমার বাবার লোকজন, আমার আত্মীয় স্বজন, তারা যাবে, তারপরে আমি যাব। ভগবান বলছেন, ধ্রুব, তোমার মতো বৈষ্ণব যেখানে, তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তারা যেতে পারবে না, কি একটা কথা হলো? এই বৈষ্ণবের শাস্ত্রে বলছে, কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ ধন্যা নৃত্যন্তি স্বর্গে পিতরস্তে তেষাং যে সাংগৃহে বৈষ্ণব নাম দেহ। যার গৃহে একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেন, সে গৃহটা পবিত্র হয়ে গেল, ধন্য হয়ে গেল। যে মাতা গর্ভে সেই বৈষ্ণব সন্তানকে ধারণ করলেন, সেই মাতার গর্ভে সন্তান ধারণ করা সার্থক। তাই না হলে এই মাতা বহু মায়েরা সন্তান ধারণ করছে, যদি হরিভজন না করে সে সন্তান হলো পশু পক্ষীর মতো। পশু পক্ষী জন্মায়, মানুষও জন্মায়। পশু পাখি খায় দেয় বড় হয়, মানুষও খায় দেয় বড় হয়। পশু পাখি যৌবন কালে স্ত্রী পুরুষ মেলামেশা করে, মানুষও তাই করে। পশু পাখি খায় দেয় ঘুমোয়, মানুষও খায় দেয় ঘুমোয়। পশু পাখির বাল বাচ্চা, মানুষের বাল বাচ্চা হয়। পশু পাখি বুড়ো হয়, মানুষও বুড়ো হয়। পশু পাখি মরে যায়, মানুষও মরে যায়। তাই কিনা বলুন? তাহলে যে মাতা গর্ভে ওই রকম পশু পাখির মতো সন্তান হয়, সে বেকার। কিন্তু বৈষ্ণব সন্তান যে মায়ের গর্ভে জন্মেছে, স্ত্রী হোক বা পুরুষ হোক, এটা বড় কথা। হরিভজনকারী সন্তান যার গর্ভে জন্মাবে, সেই মায়ের গর্ভে সন্তান ধারণ করা সার্থক। যে বংশে জন্মায়, বংশটা উদ্ধার হয়ে যায়।
যে গ্রামে জন্মগ্রহণ করে সে গ্রামটা পবিত্র হয়ে যায়, যে নগরে বা দেশে জন্মগ্রহণ করে সেটাও উদ্ধার হয়ে যায়, এমনকি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ধার হয়ে যায়। এই হচ্ছে বৈষ্ণবের মত। তাই বলছে কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা সপসতুষ্ঠ নৃত্যন্তি স্বর্গে পিতরস্ততে সব। তার পূর্বপুরুষগণ ভূর ভুবস্ব মহাজন তপসত্য। ভূলোকেতে জীবেরা বাস করে, জড় জীবেরা। ভূবলোকেতে সূক্ষ্ম দেহ, স্বর্গেতে ওই পুণ্যবানদের দেহ, তারপরে মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, পিতৃলোক সব রয়েছে। তারা সেখান থেকে পুষ্প বর্ষণ করতে থাকে। হ্যাঁ, এই বংশটা ধন্য, একজন বৈষ্ণব সন্তান এই বংশে জন্মেছে। তারা সেখান থেকে পুষ্প বর্ষণ করতে থাকে। এত বড় মহত্বপূর্ণ কথা। তো স্বর্গের দেব দেবীরা তারা ছটফট করছে, হে ভগবান আমাদের কেন এখানে জন্ম হলো না? এই মনুষ্য লোক কত ভাগ্যবান, এত ভাগ্য আমাদের নেই, আমাদের কেন হলো না? তোমরা যে স্বর্গ চেয়েছিলে স্বর্গ ভোগ করে নাও। আবার তারপরে কি আর মনে থাকবে আবার আর ভগবানের কথা জপ স্মরণ করা, ভগবানের কীর্তন করা? অভ্যাস করো। অভ্যাস হলে তো কমতেও বৈরাগ্য চাকরিচ্ছাতে। অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে আর বৈরাগ্যের দ্বারা যেটা প্রাপ্তি লাভ হবে। আবার কি তা এইভাবেতে স্বয়ং ভগবান আর তার ভক্তদের এই লীলা অনন্তকাল ধরে চলছে। ভগবান এখানে আসবেন তার পূর্বে থেকেই ব্যবস্থা করে দিয়েছেন। যেমন নেতারা গ্রামে গঞ্জে লেকচার দিতে আসেন, 3 মাস 4 মাস 6 মাস আগে থেকে প্যান্ডেল তৈরি করা, রাস্তা তৈরি করা, আলো বসানো, জলের কল বসানো, লোকজন আগে তাদের থাকার জায়গা, কত কি করতে থাকে না? তেমনি ভগবান আসার পূর্বে আগে থেকে সব জায়গায় ব্যবস্থা করে দিয়েছে। হরিদাস ঠাকুরকে পাঠিয়েছেন, অদ্বৈত আচার্যকে পাঠিয়েছেন, গঙ্গাদাস পণ্ডিতকে পাঠিয়েছেন, আরো অনেক সব ভক্তদেরকে, জগন্নাথ মিশ্রকে পাঠিয়েছেন, সচিমাতাকে পাঠিয়েছেন, আরো সমস্ত লোকজনকে পাঠিয়েছেন। তার সময় সময় কত লোককে পাঠিয়েছেন, তার পরবর্তীকালে এখনো কত লোককে পাঠাচ্ছেন তার কথা বলবার জন্য, প্রচার করবার জন্য। এইগুলো তো ভগবানের লীলা। নিজ পরিকর বৃন্দ, নিজের পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে উনি চলেন সর্বত্র। এত কিছু হচ্ছে তবু কি মানুষ দেখতে পায় না? তবু কি চোখ খোলে না? তাহলে আর কবে খুলবে, কবে জানবে? ভগবান কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। 2 রকমের সংসারে থাকে, একটা হচ্ছে মায়ের সংসার আর একটি ভগবানের সংসার। তোমাকে সংসার ত্যাগ করে একেবারে ত্যাগী হয়ে বেরিয়ে যেতে বলা হচ্ছে না। মাঝে মাঝে একটা গানের ছন্দ দিলে মহাজনগণ ঋষিগণ কি বলছেন? সংসারের নিয়মটাকে একটু পরিবর্তন করো, আর কিছু। যে নিয়মে তুমি চলছো, যে ধারায় চলছো, সেটাতে সমাধান হবে না, তোমার মঙ্গল হবে না। নিয়মটাকে পাল্টা। খাচ্ছ তুমি খাও, চাষবাস করছো করো, ব্যবসা করছো করো, চাকরি করছো করো, কিন্তু সেটা কর্মণ্যেবাধিকার হচ্ছে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার আছে, ফলের আশায় ফলের আশা তুমি করো না, ফলে তোমার অধিকার নাই। তাই তুমি যা কিছু আমাকে সমর্পণ করো। কীর্তে তৎ কর্মফলম শ্রীকৃষ্ণ সমর্পিতমস্তু। যা কিছু কর্ম করছি সব তার ফল ভগবানের চরণে। ভগবান বাড়ি ঘর নিয়ে তোমার চলে যাচ্ছে না। তুমি থাকছো, তোমার বাড়ি ঘর থাকছে, তোমার স্ত্রী পুত্র, তোমার ঘর সংসার, গরু ছাগল কুকুর বিড়াল সবই থাকছে, কিন্তু ভগবানের দাস হয়ে, ভগবানের সেবক সেবিকা হয়ে যৎ করসি যৎ স্নাসি যৎ জুহসি তদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকৃষ্ণ মদার্পণ। যাগ করো, যজ্ঞ করো, হোম করো, গাড়ি করো, বাড়ি করো, বিয়ে করো, শ্রাদ্ধ করো, অন্নপ্রাশন করো, সব আমাকে কেন্দ্র করে করো, আমাকে বাদ দিয়ে কিছু করো না। তাই
ঈশ্বর কেন্দ্রিক সংসার আর একটা মায়া সংসার। দুইজনই ব্যাগ হাতে করে বাজারে যায়। মায়ের সংসার লোকে যাচ্ছে, বৈষ্ণবের সংসার লোকে যাচ্ছে, দুইজনই বাজার করে। তারা কারা কি বাজার করে এখন আপনারাই জানেন। কালকে একাদশী আছে, কালকে বাড়িতে বৈষ্ণব সেবা আছে, কালকে গুরু সেবা আছে, কালকে সাধু সেবা আছে, সেই মতো বাজার করে আসবে। আর ওরা বাজার করে বাড়িতে জামাই এসেছে, মেয়ে আছে, জামাইয়ের একটু ভালো লাগে, মেয়ের একটু পছন্দ, নাতি একটু ভালোবাসে, ওই সব কিনে কিনে আসবে। ওরাও রাঁধে, এরাও রাঁধে। ওরা রান্না করে সে নামানোর টাইম দিচ্ছে না, কড়াইতে খাওয়া আরম্ভ করে দিচ্ছে। আর এরা রান্না করে মন্দিরে নিয়ে যাবে। ভগবান আছে, প্রভু আছে, তাকে আগে দিতে হবে, তারপরে প্রসাদ হবে, সেইটা আমরা সেবা করব। দেখতে একই ফল দুই রকম। ভাগবতের ওই যে শ্লোকটি একটু আগে বললাম, পতিতে স্খলিত ভগ্ন সন্দেশতা হত হরি নিত্য বসনা বিপমানার পিতাপনা। পতিত মানে যে অধপাতে গেছে, কিন্তু এখনো তার জ্ঞান আছে। অধপাতে যায় না অনেক ছেলেপুলে, অনেক কোটিপতির ছেলেপুলে মাতাল হয়ে যায়, ক্রিমিনাল হয়ে যায়, চোর ডাকাত হয়ে যায়, গুন্ডা হয়ে যায়, পতিতালয়ে গমন করে। টাকা পয়সা বেশি হলে অফিসার যা করে হয় না, তাদের আমরা বলি অধপাতে গেছে। বাড়িতে টাকা পয়সার অভাব নেই, ওদিকে জোয়া খেলছে, মদ খাচ্ছে, আর এই ডাকাতি করতে যাচ্ছে। এরা ছেলেটা অধপাতে গেছে, আমরা বলি না। পতিত মানে যে অধপাতে গেছে, কিন্তু এখনো জ্ঞান আছে। যদি এখনো ভগবানের নাম কীর্তন করে, তার কি গতি হয়? স্খলিত মানে পড়ছে, পড়ে যাচ্ছে, গাছের মধ্যে পড়ে যাচ্ছে, বিল্ডিং এর মধ্যে পড়ে যাচ্ছে, গাড়ি করে পাহাড় দেখতে যাচ্ছিল, গাড়ি উল্টে গেছে, গড়াচ্ছে, এখনো পড়েনি, পড়লেই শেষ হয়ে যাবে। কিন্তু এখনো জ্ঞান আছে, যদি এখনো হরিনাম করে। পতিতে স্খলিত ভগ্ন, অথবা পড়ে হাত পা ভেঙে গেছে, কিন্তু মরিনি, এখনো জ্ঞান আছে। ঐকান্তিক ভাবে ভগবানের নাম কীর্তন করতে থাকে, তার কি গতি হয়? পতিতে স্খলিত ভগ্ন সন্দেশতা হত। সাপে কেটেছে, বাঘে ধরেছে, কুমিরে ধরেছে, হাঙরে ধরেছে, কিন্তু এখনো খাচ্ছে, আমার এখনো জ্ঞান আছে। যদি এখনো হরিনাম করা যায়, তাহলে কি গতি হয়? ঘরে আগুন ধরে গেছে, বেরোবার পথ নেই, তালা দেওয়া, মা বাবা বাড়িতে নেই, শর্ট সার্কিট হয়েছে, ঘরে আগুন ধরে গেছে, মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু আমি বেরোবার কোনো পথ পাচ্ছি না, উচ্চস্বরে যদি হরিনাম করি, আমার কি গতি হয়? ভাগবতে বলা হচ্ছে, জমদূত তার পাশে ঘেঁষতে পারে না, স্বয়ং বিষ্ণু এসে তাকে দিব্যরথ নিয়ে তাকে কোলে চাপিয়ে নিয়ে যায়, কিন্তু জমদূত তার পাশে ঘেঁষতে পারে। এত বড় হরিনামের মানুষ। কিন্তু আমাদের হরিনাম সম্পর্কে করতে হবে, যে যেখানে যে অবস্থায় থাকেন না। ভগবান কি বলছে? কর্মী, জ্ঞানী, যোগী, সন্ন্যাসী, ব্রহ্মচারী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে জন সংহার করিব সবে, যদি না করে কীর্তন। সব সংহার করতে পারে। ওইসব অহংকার করে আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি জৈন, ওই সব চলবে না। পৃথিবী আমি তৈরি করতে পেরেছি, চন্দ্র সূর্য গ্রহ তারা কোটি কোটি ব্রহ্মাণ্ড আমি তৈরি করতে পেরেছি, আর ধর্মটা আমি তৈরি করতে পারি না? তুমি ধর্ম তৈরি করবে? এত বড় কথা চৈতন্য ভাগবতে বলা আছে। কর্মী, জ্ঞানী, যোগী, সন্ন্যাসী, ব্রহ্মচারী, আর এইসব নানা রকমের ধর্ম ধর্মী যতজন সংহার করিব সবে, যদি না করে কীর্তন। শ্রীবাস পণ্ডিতকে বলছে, শোনো শ্রীবাস, ভয় পেও না। কাজীকে যখন দমন করতে যাচ্ছে, চাঁদ কাজীকে, ভয় পাচ্ছে, প্রভু ওদের বড় বড় তলোয়ার, ওদের ঘরে ঘরে গাদা গাদা অস্ত্র, তোমাকে যেতে হবে না, তুমি বলছো যখন আমরা যাচ্ছি, তোমার উপরে যদি আঘাত করে, ভগবানকে যেতে দেবে না। তখন ভগবান বুঝে গেছে এরা ভয় পাচ্ছে। ওই কাজী আর ওদের লোকজনই ঘরে ঘরে অস্ত্র,
হিন্দুর ঘরে অস্ত্র থাকে না, ওদের ঘরে এত অস্ত্র শস্ত্র। একেবারে মহাপ্রভু এক গর্জন করে বসে, নির্যাপন করি মাঝি সকল ভুবন, পূর্বে যথাবৎ কইল সে কাল যবন। পূর্বে মানে কৃষ্ণ লীলাতে কাল যবনকে শেষ করে দিয়েছিলাম। যদি সেরকম আমার দরকার হয়, এই পৃথিবী যবন শূন্য করে ফেলে দেবো আমি। ভয় পাচ্ছ? চলো, আমি আছি। তখন সব গায়ে বলবে, ভগবান হচ্ছে সর্বকারণের কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ। আমরা সবাই জমের ভয়ে শঙ্কিত। একটু আগে যেটা বলছিলাম, ধ্রুব মহারাজ কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে বৈকুণ্ঠে, আমার খাতায় তার নাম নেই কেন? যমরাজ চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে চলেছে। চলো 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 দেখি, চল কি ব্যাপার। গিয়ে দেখে ওই খণ্ড ভগবান বিষ্ণু গরুর পিঠে চেপে বসে আছেন। তার জন্য স্পেশাল রথ, সেও গরুর পিঠে একবার ভালো করে রাজার মতো সিংহাসনে বসিয়ে নিয়ে যাচ্ছে। যেমন করে কৃষ্ণ সুদামাকে নিজের সিংহাসনে বসিয়ে তার চরণ ধুয়ে দিয়েছিলেন, নিজের বাড়ির মতো রাজপ্রাসাদ সুদামার ওখানে করে দিয়েছিলেন, সেই রকম এইবার যমরাজ গিয়ে হতভম্ব হয়ে গেছে। চিত্রগুপ্তকে বলছে, খাতা বার করো, খাতা বার করো, দেখো দেখি। দেখে যে ভগবানের ওর নামে কোন পাপ তাপ যা করেছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, লাল কালির দাগতে একটাও পাচ্ছে না। আর সব ভগবানের কৃপার অশেষ করুণা, যা তোকাল হয়ে গেছে গেছে, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। স্বয়ং ভগবান তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তখন যমরাজ বলছে, এই ভাগ্য আমার কেন হলো না, আমি কেন মৃত্যু লোকে পড়ে আছি, আর ও কেন অমৃত্যু লোকে চলে যাচ্ছে। দেখুন যমরাজা মৃত্যু, তারও মৃত্যু ভয় আছে। তাই এখন কি করা যায়? ধ্রুব মহারাজ রথে চড়তে যাচ্ছেন, যমরাজা তাড়াতাড়ি করে ওখানে গিয়ে মাথা নিচু করে বসে আছে। ওই রথে উঠবার ওখানে, যেমন খাটে উঠবার জন্য একটা ধাপ দরকার, ওইখানে। এই তুমি এখানে কেন? প্রভু প্রভু তুমি মহাভাগ্যবান, ভগবানের লোকে চলে যাচ্ছ, কিন্তু আমি তো মৃত্যু লোকে পড়ে থাকলাম। তা এত কষ্ট করে উপরে উঠবে কি করে? তা তুমি আমার মাথায় পা দিয়ে রথে ওঠো। যমরাজা বলছে ধ্রুবকে, তুমি আমার মাথায় পা দিয়ে রথে ওঠো। তাহলে মৃত্যু, সেই মৃত্যুর মাথায় পা দিয়ে ধ্রুব মহারাজ রথে উঠে গেল। কল্পনা করা যায়? তাই শ্রীবাসকে বলছে, শোনো শ্রীবাস, যম কাল মৃত্যু আমার সেবকের দাস, আমার আজ্ঞায় তার হয় সপ্রকাশ। যম বলো, কাল বলো, মৃত্যু বলো, আমার যারা সেবা করে, আমার যারা নাম গুণগান কীর্তন করে, তার সেবকের দাস। ভগবানের সেবা করলে তাদের সেবক যারা, ভগবানের যারা সেবা করছে, তাদের যারা আবার সেবা করে, তাদেরও দাসত্ব করে ওই দেবদেবীরা। যম কাল মৃত্যু মোর সেবকের দাস। যদি আমি একটু আজ্ঞা করি, সবাই এসে আমার সঙ্গে এসে দাঁড়িয়ে পড়বে। চিন্তা করতে পারছেন কি বিশাল আশা ভরসার কথা ভগবান বলে গেছে। আর আমরা মৃত্যু ভয়তে পালাচ্ছি। তাই বলছে কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা বন্ধুতা। তাই সাপের ভয়তে আর মনসা পুজো করতে লাগে না। বনে মধু কাটতে যাচ্ছে, বন বিবির পুজো করতে হবে না। হরিনামেতেই সর্বসিদ্ধি।